আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আদায় করছি সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি আমাদেরকে পবিত্র রমজান মাসে রোজা অবস্থায় পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল বড় হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরেই আল্লাহ তাআলা আমাদেরকে আসার জন্য তৌফিক দান করলেন। খুশি হয়ে সেই মহান তাবারক তাআলা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সিরাজাম মুনীরা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যেই মাসটির মধ্যে অবস্থান করতেছি সেই মাসটির নাম হচ্ছে রমজান মাস। মাসের নাম কি? রমজান মাস। যেই দিনটির মধ্যে আমরা অবস্থান করছি সেই দিনটির নাম হচ্ছে জুমার দিন, শুক্রবার। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি। রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরও দামি। দুইটা দামি একত্রিত হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজা অবস্থায় দুইটা নিয়ামত একসাথে দান করলেন। এই জন্য শুকরিয়া আবারও আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের রোজা দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় রোজাটা সহজ। রোজা কি? সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা আল উসরি ইউসরা। রোজাকে আমি আল্লাহ তাআলা সহজ করছি, বলি সুবহানাল্লাহ। রোজাকে আল্লাহ তাআলা কি করছেন? সহজ করছেন। কার ভাষায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় আল্লাহ বলেন রোজাকে আমি সহজ করেছি। আর নামাজের বেলায় কি বলছেন? ওয়া ইন্নাহা লাকাবীরা। এটা অনেক বড় কঠিন জিনিস। নামাজ কি? কঠিন। নামাজের তুলনায় কি রোজা সহজ? বাহ্যিক দৃষ্টিতে দেখলে মনে হয় রোজাটা কঠিন, আসলে রোজা সহজ। আর বাহ্যিক দৃষ্টিতে নামাজ দেখলে মনে হয় নামাজ সহজ, আসলে নামাজটা কি কঠিন। নামাজের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরা। নামাজ অনেক কঠিন। ফজরের নামাজ কঠিন কিনা জোরে বলেন? শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে এসে ফজরের নামাজ আদায় করা এটা কঠিন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহা লাকাবীরা। ওয়া ইন্নাহা লাকাবীরা। নামাজের বিষয়টা হচ্ছে কঠিন, তবে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। তবে আমার প্রতি যাদের মোহাব্বত আছে, ভালোবাসে, তাদের জন্য নামাজ সহজ, বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজ সকলের জন্য কি না? কঠিন না। এই জন্য দেখবেন বাড়িতে মা বোনেরা দেখবেন নামাজের বেলায় মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে বাদ দেয়, কিন্তু রোজার বেলায় ওরা কিন্তু বাদ দেয় না। ঠিক কিনা জোরে বলেন? নফল রোজা রাখতে বললেই রাখে। শবে বরাতের রোজা, তারপরে মুহররমের রোজা, আশুরার রোজা, সব রোজাই তারা রাখে, কিন্তু নামাজের বেলায় কি তারা অনেক সময় গাফলতি করে। আল্লাহ তাআলা বলেন রোজাকে আমি আল্লাহ তাআলা সহজ করে দিয়েছি। আর আল্লাহ তাআলা বলেন যার জন্য কঠিনটা যে পারে তার জন্য সহজটা তো এমনিই পারবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য দেখবেন নামাজ পড়ে না, তারপরেও রোজা রাখে, এমন মানুষ আছে না নাই? কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়ে, রোজা রাখে না, এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াত থেকেই শুধুমাত্র অর্থটা বলেই আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিধিবিধান আছে কোরআনে কারিমে এবং হাদিসের মধ্যে, সব বিধিবিধানগুলো বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে আছে, কিন্তু রমজানের আলোচনা, রমজানের মাসালা যেখানে আছে এক জায়গায় ধারাবাহিকভাবে বর্ণনা আছে, বলি সুবহানাল্লাহ।
যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে বান্দাদেরকে উৎসাহ করেছেন, কেমন ভাবে বান্দাদেরকে বলছেন, এটা চিন্তা করতে গেলে দিমাগ হয়রান হয়ে যায়। আল্লাহ তাআলা কত সুন্দর করে বান্দাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে বান্দা কি চায়, মনের ভাব, এইগুলোর সব কিছুর জবাব দিয়ে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর মানুষদেরকে বলতেছেন, বান্দা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। রোজা আল্লাহ তাআলা আমাদের উপরে তো ফরজ করেই দিলেন। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ রোজা কেমনে সম্ভব? সারাদিন রোজা, সারাদিন না খেয়ে থাকা, অনেক কাজকর্ম থেকে বিরত থাকা, এটা কেমনে সম্ভব? আল্লাহ তাআলা উত্তর দিয়ে বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা তোমাদের পূর্ববর্তী ব্যক্তিদের উপরেও ফরজ করা হয়েছিল, তারা পেরেছে, তোমরাও পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন রোজা তোমাদের রেখে দেওয়া হয়েছে। প্রশ্ন আসতে পারে, আল্লাহ রোজা কেমনে সম্ভব? আল্লাহ উত্তর দিয়ে বলেন, তোমাদের পূর্ববর্তীতে যারা বিগত হয়ে গেছে তাদের উপরেও ফরজ করা হয়েছিল, তারা পেরেছে রাখতে, তোমরাও রাখতে পারবে। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে আল্লাহ, তাহলে রোজা রাখবো, আপনি দিবেন কি? আলহামদুলিল্লাহ বলেন না। রোজা রাখবো, আল্লাহ দিবেন কি? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার দৌলত তোমাদেরকে আমি আল্লাহ তাআলা রমজানের পুরস্কার হিসাবে দান করব। বলি সুবহানাল্লাহ। সমস্ত সোয়া লাখ পয়গম্বর, নবী রাসূলগণ আল্লাহ তাআলা তাদেরকে তাকওয়ার দৌলত দিয়েছিলেন। সমস্ত সাহাবা একরামদেরকে আল্লাহ তাআলা তাকওয়ার দৌলত দিয়েছিলেন। আল্লাহ বলে রোজা রাখো, আমি আল্লাহ তাআলা সেই তাকওয়া নামক দৌলত আমি তোমাদের দেব। বলি সুবহানাল্লাহ। এখন রোজা রাখবো, রোজা আল্লাহ সহজ করেছেন, তাকওয়া দিবেন, কয়দিন রাখবো? আল্লাহ যদি প্রথমেই বলতেন 1 মাস রাখবো, আমরা অনেকেই ঘাবড়ায় যেতাম, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আইয়ামান মাদুদাত, অল্প কতগুলো দিন, অল্প সামান্য কয়েকটা দিন রোজা রাখতে হবে। কতদিন রোজা রাখতে হবে? অল্প সামান্য কয়েকটা দিন। এইবার তো আমরা সকলেই খুশি যে অল্প কয়েকটা দিন রোজা রাখতে হবে। আচ্ছা সমস্যা নেই, অল্প কয়েকদিন রাখবো, তবে যদি অসুস্থ হই, যদি মুসাফির হই, তাহলে কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিচ্ছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তবে যদি বান্দা তুমি মুসাফির হয়ে যাও, অথবা তুমি যদি অসুস্থ হয়ে যাও, এমন অসুস্থতা যার কারণে রোজা রাখা তোমার পক্ষে সম্ভব না, তাহলে তুমি রোজা রাখার দরকার নাই, অন্য দিনগুলোতে তুমি রোজাগুলো পূরণ করে দিও, তোমার কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। সফরে আছেন, কষ্ট হচ্ছে, রোজা রাখতে হবে না, পরবর্তীতে এই রোজাগুলো কাজা করে দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন মুসাফিরদের জন্য পরে রাখতে হবে, এই কথা যদি যারা অসুস্থ, মুরব্বী, বৃদ্ধ ব্যক্তি তাদের উপরে যদি হতো, তারা তো ভয় পেয়ে যেত। এখন যে ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, ওই ব্যক্তি পরে আর কবে করবে? তার কোনো সুযোগ আছে? বলেন, সুযোগ আছে? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা অতিবৃদ্ধ, যারা অসুস্থ, যারা রোগাক্রান্ত, যারা মৃত্যুর পর্যন্ত পৌঁছে গেছো, অথবা রোজা রাখার মতো কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই, তোমার রোজা রাখা সম্ভবই না, তাহলে তোমার রোজা রাখতে হবে না, তাহলে একটা ফিতরা সাদকাতুল ফিতর আদায় করলে তোমার রোজা মাফ। সুবহানাল্লাহ। 110 টাকা দিলেই রোজা হয়ে যাবে। কত? 110 টাকা দিলেই হয়ে যাবে। অথবা একজন মিসকিনকে ভর পেট দুবেলা খাবার দিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এখন আল্লাহ তাআলা রোজা আমাদেরকে দিলেন, আমরা যদি অসুস্থ হই তাহলে কি করব? এটাও আল্লাহ বলে দিলেন,
মুসাফির হলে কেউ থাকবেন, কিন্তু রোজা রাখবো কোন মাসে, এটা যদি আল্লাহ স্পষ্ট না করতেন আমাদের মধ্যে অনেক কি যে ইখতিলাফ শুরু হয়ে যেত, এটা ভাষায় বলা যায় না। তার কারণ কেউ বলতো শাওয়ালে রাখবো, সৌদি আরবের লোকেরা বলতো আমরা জিলহজ মাসে রাখবো, যারা রবিউল আওয়াল পার্টি আছে তারা বলতো আমরা রবিউল আওয়ালে রাখবো, যারা মুহররম পার্টি আছে তারা বলতো আমরা মুহররমে রাখবো। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশ্নের জবাবে, সমস্ত দ্বন্দ্বের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সমাধান দিয়ে আল্লাহ তাআলা বলেন শাহরুর রমাদান, রমজান মাস। সুবহানাল্লাহ। বাকি 11টি মাসের নাম রেখেছেন মানুষ, আর রমজান মাসের নাম স্বয়ং আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। রমজান মাসের নাম কে রাখছেন? আল্লাহ তাআলা রাখছেন। 11টি মাসের নাম রাখছেন মানুষ, আর রমজান মাসের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই রাখছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, শাওয়ালে কেন দিলেন না? রজবে কেন রমজান রোজা রাখার অনুমতি দিলেন না? জিলহজ মাসে কেন রোজা রাখার অনুমতি দিলেন না? রবিউল আউয়ালে কেন দিলেন না? মুহররম মাসে দিলেন না কেন? আল্লাহ তাআলা বলেন রমজান মাসে এই জন্য রোজা রাখার আদেশ দিয়েছি, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তার কারণ আমি আল্লাহ এই মাসের মধ্যে কোরআন দিয়েছি। কোরআনের দামের কারণে রমজানের দাম। আল্লাহ বলেন এই কোরআনের কারণে রমজানের দাম বাড়াইছি। কোরআন আসার কারণে রমজানের এক রাতের দাম, এক মাসের দাম আমি 1000 মাসের সমপরিমাণ বানাইছি। এই মাসের মধ্যে একটি রাত আছে যেই রাতটি 1000 মাসের চাইতেও বেশি দাম। কোরআনের মধ্যে কি আছে যার কারণে, কোরআন আসার কারণে রমজানের দাম বেড়ে গেল। রমজানের মাসে একটা রাত থাকার কারণে রাতের দাম 1000 দাম বেড়ে গেল। কোরআনের মধ্যে কি আছে? কোরআনের কারণে এত দাম কেন বাড়লো? কোরআনের মধ্যে এমন কি আছে? রব বলে দেন। আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস, কোরআন এমন একটি কিতাব যেটা হলো সমস্ত মানুষকে হিদায়াত দেওয়ার 1 নাম্বার গাইডলাইন, সর্বশেষ গাইডলাইন। যেই কোরআনের মধ্যে সব আছে, এটা হুদাল লিন্নাস, মানুষকে মানুষ বানানোর ক্যাটালগ। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা জিনিসের একটা ক্যাটালগ আছে। গাড়ি বানানোর পরে গাড়িটা কেমনে চালাবেন একটা ক্যাটালগ আছে না নাই? ওষুধ তৈরি করার পরে একটা ক্যাটালগ আছে, ওষুধটা কতটুকু, কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখবেন ক্যাটালগ আছে না নাই? ঠান্ডা জায়গায় রাখবেন না গরম জায়গায় রাখবেন, ফ্রিজে রাখবেন না ফ্রিজের বাইরে রাখবেন, ক্যাটালগ আছে না নাই? যদি ক্যাটালগ অনুযায়ী যদি কোনো জিনিস ব্যবহার করা যায়, আজীবন ব্যবহার করা যায়, ক্যাটালগের নিয়ম ছাড়া যদি ব্যবহার করা যায়, একবারই ব্যবহার করা যায়, দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। ঠিক কিনা জোরে বলেন? 50 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছেন, কেনার পরে 50 লাখ টাকার চেক দিছেন, দেওয়ার পরে গাড়িওয়ালা আপনাকে চাবিও দিয়ে দিল, এরপরে বলল এই যে আপনাকে চাবি দিলাম এবং ক্যাটালগ দিলাম, এইটার নিয়ম নীতি দেখে আপনি গাড়ি চালাবেন। আপনি যদি প্রশ্ন করেন আমি যে আপনাকে 50 লক্ষ টাকার চেক দিলাম, এই টাকা কি আপনি ক্যাটালগ অনুযায়ী ব্যবহার করবেন? বলে না। বলে আপনি আমি যে টাকা দিলাম এটা নিয়ম মেনে যেহেতু খরচ করবেন না, এই গাড়িটাও আমি ক্যাটালগ অনুযায়ী আমি ব্যবহার করব না, আমার নিজস্ব মতামতে আমি গাড়ি ব্যবহার করব। গাড়ি বাড়ি যাবে না খালে যাবে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন কোরআন এমনটা জিনিস হুদাল লিন্নাস, এটা মানুষকে মানুষ বানানোর আখেরি গাইডলাইন। এই কোরআনের মধ্যে সব কিছু আমি আল্লাহ দিয়েছি। তোমার জীবনকে কেমন করে তুমি চালাবা, হাতের ব্যবহার তুমি কেমনে করবা, চোখের ব্যবহার কেমনে করবা, তোমার দেমাগের ব্যবহার কেমনে করবা, তোমার পা ব্যবহার কেমনে করবা, তোমার জবানের ব্যবহার তুমি কেমনে করবা, তোমার জওয়ানির ব্যবহার তুমি কেমনে করবা। কোরআন হুদাল লিন্নাস, মানুষকে মানুষ বানানোর 1 নাম্বার গাইডলাইন হলো কোরআন।
এই কোরআন যদি মেনে চলো তাহলে কোরআন মানুষকে মানুষ বানায়। কোরআন যদি না থাকতো আমরা মানুষ হিসাবে চলতে পারতাম না, আমরা হালাল খাদ্য খাইতে পারতাম না, আমরা বিচ্ছু খাইতাম, আমরা সাপ বানর খাইতাম। ঠিক কিনা জোরে বলেন? শুয়ার কুকুর আমরা খাইতাম যদি কোরআন না থাকতো। কোরআন না থাকলে সমাজ এত সুন্দর হইতো না। কোরআন না থাকলে আপনার সন্তান আপনাকে আব্বা বলে ডাকতো না। ঠিক কিনা জোরে বলেন? এই কোরআনের মধ্যে সব দেওয়া আছে। কসম করে বলতে পারি এই পৃথিবীতে যতগুলো বই আছে, যতগুলো গ্রন্থ আছে, কোনো গ্রন্থের মধ্যে চোখের ব্যবহার নাই, কোনো গ্রন্থের মধ্যে কানের ব্যবহার নাই, কোনো গ্রন্থের মধ্যে দেমাকের ব্যবহার নাই, কোনো গ্রন্থের মধ্যে স্ত্রীর সাথে কেমনে কথা বলবেন বলা নাই। আছে জোরে বলেন? কিন্তু না, কোরআন হুদাল লিন্নাস, কোরআন হলো মানুষকে মানুষ বানানোর আসল গাইডলাইন। কোরআনের মধ্যে চোখের ব্যবহার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনকে জিজ্ঞাসা করেন চোখ কেমনে ব্যবহার করবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দুনা আবসারিহিম, চোখের ব্যবহার কেমনে করবেন, হাতের ব্যবহার কেমনে করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, পায়ের ব্যবহার করবে কেমন, ওয়া আরজুলাহুম, পায়ের ব্যবহারের কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কানের ব্যবহার কেমনে করবেন, চোখের ব্যবহার কেমনে করবেন, কলবের ব্যবহার করবেন কেমনে। আল্লাহ তাআলা বলেন ওয়া আবসারিহিম ওয়া আনজুরুহুম ওয়া আবসারিহিম ওয়া সুদুরুহুম, সব কিছু কোরআনের মধ্যে আছে। জোরে কোন ঠিক কিনা? আপনি হাঁটবেন কেমন কোরআন বলে দিচ্ছেন। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, কেমনে হাঁটবেন কোরআন বলে দিচ্ছেন। আপনি দাঁড়ায়া চলাফেরা কেমনে করবেন। আল্লাযীনা ইয়ানজুরুনা আবসারিহিম, কোরআনে নামাজের কথা আছে, ওয়াকিমুস সালাহ, ওয়ারকাউ, রুকুর কথা, ওয়াসজুদু, সিজদার কথা, সব কিছু কোরআনের মধ্যে বলা আছে। রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, কেমনে কথা বলবেন সব আছে, রাষ্ট্র কেমনে পরিচালনা করবেন সব আছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে কি আছে জানো? হুদাল লিন্নাস, কোরআন হলো মানুষের জীবনকে জিন্দেগি বানানোর আসল গাইডলাইন। জানো এই কোরআনের মধ্যে যে ক্যাটালগ দেওয়া আছে, ক্যাটালগ অনুযায়ী যদি চলতে পারো তাহলে তোমাকে কোরআন এমন জিন্দেগি দান করবে যেই জিন্দেগির শুরু আছে কোনো দিন শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস, কোরআন হলো মানুষের আসল গাইডলাইন। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন এমন জিনিস সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা বললেন রোজাকে আমি সহজ করেছি, রোজা তোমাদের উপর লিখে দিয়েছি। রোজা কেমনে রাখবো? আল্লাহ বলেন পরবর্তী ব্যক্তিরা যেমনে রাখছে তোমরাও তেমনি রাখবা। রোজা রাখলে কি দিবা? আল্লাহ তাআলা বলেন তাকওয়া নামের দৌলত দেব। রোজা কয়দিন? সামান্য কয়েকদিন। আল্লাহ যদি অসুস্থ হই, যদি সফরে থাকি পরে রেখে দিও, সমস্যা নেই। যদি অসুস্থ হয়ে যায়, সমর্থ না থাকে, সদকাতুল ফিতর আদায় করে দিও, কোনো সমস্যা নাই। রোজা কোন মাসে রাখবো? আল্লাহ বলেন শাহরুর রমাদান, রমজান মাসে রাখবা। রমজান মাস কেন দিলেন? মানে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ এই মাসে কোরআন নাজিল করেছি। কেন কোরআন নাজিল করেছেন? কোরআনের কারণে কেমনে রমজানের দাম হলো? তার কারণ হলো কোরআন এমন জিনিস যেটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী এবং মানুষকে মানুষ বানানোর আসল গাইডলাইন। বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা বলতেছেন ফামান শাহিদা, আল্লাহ যদি কোনো ব্যক্তি রমজান পেয়ে যায়, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যেই ব্যক্তি রমজান মাস পেয়ে গেল তার জন্য করণীয় কি? ফালিয়াসুমহু, তার জন্য রোজা রাখতেই হবে। আল্লাহ বলছে এতক্ষণ তোমাদের সাথে ভালোবাসার কথা বলছি,
এইবার তোমাদের কাছে আমি বলতেছি, যদি তোমরা রোজা পেয়ে যাও তাহলে তোমাদের উপর রোজা রাখতেই হবে। ওমান কানা মিনকুম মারিদান, আচ্ছা তবে যদি অসুস্থ হও, আও আলা সাফারিন, যদি সফরে থাকো, 48 মাইল দূরে চলে যাও, সফর অনেক কঠিন বিষয়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে অন্য দিন রেখে দিলেও চলবে, কোনো সমস্যা। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যারা রোজা রাখতেই পারবে না তারা মিসকিনদেরকে ভরপেট দুবেলা খেতে দিলেই হয়ে যাবে প্রত্যেক রোজার জন্য। ওয়া আইয়ামাম মা'দুদাত, আল্লাহ তাআলা বলেন তোমাদের যেই মেয়াদ দিয়েছি মেয়াদকে পূর্ণ করতে হবে। জোরে বলেন কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন তোমাদের যেই মেয়াদ দিয়েছি, মেয়াদ কতদিন? চাঁদ ওঠা থেকে চাঁদ ডোবা পর্যন্ত, চাঁদ ওঠা থেকে আবার চাঁদ ওঠা পর্যন্ত 1 মাস। কতদিন? কম রাখলে হবে? যুবকরে আছে অনেকগুলো ছেড়ে দেয়, ঠিক কিনা? জোরে বলেন। এরকম ছাড়লে হবে না। আল্লাহ বলেন মেয়াদকে পূর্ণ করতে হবে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আমি, আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, এইগুলো বলেছি তোমাদের উপর সহজ করে দেওয়ার জন্য। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে কোনো কষ্টকে চাপানোর জন্য বলি নাই। বলি সুবহানাল্লাহ। রোজা রাখতে বলছে, আবার সুযোগ দিছে কিনা? জোরে বলেন। সফরে থাকলে পরে রেখে দেন, সমস্যা নাই, যখন বাড়িতে আসবেন তখন রেখে দেন। যদি অসুস্থ হন ফিদিয়া দিয়ে দেন, কোনো সমস্যা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাহ, মেয়াদকে পূর্ণ করো। ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আমি যে তোমাদের সামনে এত সুন্দর করে ওয়াজ করে দিয়েছি, এত সহজ করে দিয়েছি, এই জন্য আমি আল্লাহর বরত্ব প্রকাশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কি পড়তে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং আমার শুকরিয়া আদায় করো। এই জন্য বলবেন ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি যে তোমাদের হিদায়াতের বাণী শোনায় দিয়েছি, এত সুন্দর সহজ করেছি, এত সুন্দর করে বর্ণনা করে দিয়েছি, এই জন্য আমি আল্লাহ তাআলার বরত্ব বড়াই বড়াই তোমরা বর্ণনা করো। এই জন্য কি বলতে হবে? বেশি বেশি তাকবীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর বরত্ব প্রকাশ করা। আল্লাহ তাআলার পরের অংশে বলেছে লাআল্লাকুম তাশকুরুন, আমার বেশি বেশি শুকরিয়া আদায় করো। এই জন্য আমরা কি বলবো? ওয়ালিল্লাহিল হামদ। তাহলে বেশি বেশি কি করতে হবে? তাকবীর বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা সুন্দর করে আমাদেরকে বানাইছেন। আমি যেই কথাটা বলছি 2 মিনিটে এক নিঃশ্বাসে অর্থটা শেষ করেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা রেখে দিয়েছি। আল্লাহ রোজা কেমনে সম্ভব? আল্লাহ তাআলা বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী তারা যেভাবে রাখছে তোমরাও সেভাবে রাখো। আল্লাহ রোজা রাখলে দিবেন কি? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া নামের দৌলত দেব।
আল্লাহ কতদিন রোজা রাখবো? আল্লাহ বলেন আইয়ামাম মা'দুদাত, অল্প কতগুলো দিন রোজা রাখবা। আল্লাহ যদি সফরে থাকি, আল্লাহ তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে পরবর্তীতে রোজা রেখে দিও, কোনো সমস্যা নাই। আল্লাহ রোজা রাখবো কোন মাসে? আল্লাহ বলেন শাহরুর রমাদান আল্লাযী, রমজান মাসে রোজা রাখো। কেন? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আল্লাহ কোরআন নাজিল করছেন তো কি হয়েছে? আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তার কারণ হলো মানুষের আসল শেষ গাইডলাইন হলো কোরআনে কারীম। এই জন্য আমি আল্লাহ তাআলা রমজান মাসকে নির্ধারণ করেছি। আল্লাহ তাআলা বলেন নামাল উসরি ইউসরা, আল্লাহ তাআলা বলেন আমি সহজ করার জন্য বলছি। আইয়ামাম মা'দুদাত, আল্লাহ তাআলা বলেন আমি যে মেয়াদ দিয়েছি এই মেয়াদকে তোমরা পূরণ করো যদি তোমরা বোঝো। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালতাকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন, এই জন্য তোমরা আমার বেশি বেশি বরত্ব প্রকাশ করো এবং আমার শুকরিয়া আদায় করো। এই জন্য আমাদের রমজানের কাজ হলো আল্লাহ তাআলার রাজি এবং খুশির উদ্দেশ্যে রমজানের রোজা রাখা, বেশি বেশি তাসবিহ পড়া, বেশি বেশি শুকর করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করা, বেশি বেশি করে কোরআন পড়া এবং শোনা, দান সদকা করা। এইগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? আল্লাহ তাআলা স্পেশাল একটা গেট রাখছেন রমজান মাসের মানুষদের জন্য, যেই গেটটার নাম হচ্ছে রাইয়ান। ওই গেট দিয়ে প্রবেশ করায়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। শুধু জান্নাতই না, জান্নাতের মালিককেও এই দুই চোখে দেখতে পারবেন বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য রমজানে রোজা রেখে তারাবি করে, দান সদকা করে, নফল ইবাদত বন্দি করে, তেলাওয়াত করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করায়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়াওয়ালা বানায় দিক। জোরে বলেন আমিন।